আমি আমার ভগবানের পায়ে শতকোটি প্রণাম জানাই আমার গুরুমার পায়ে প্রণাম জানাই স্বামী পবিত্র আনন্দজির পায়ে। ভগবান কি করে গেলেন? কৃষ্ণের একটা গল্প বলি। কৃষ্ণের বয়স তখন 4 বছর। গরু চড়ানোর মতো অবস্থা তখন কৃষ্ণের হয়নি। তাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি বাছুরগুলোকে দেখাশোনা করবে। খালি পায়ে কৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে ব্রজে গোচারণ গাভী দায় তার বাচ্চাগুলোকে চারণ করবার জন্য নিয়ে গেছে। মায়েরা সব খাবার তৈরি করে দিয়েছে। সবাই দুপুর বেলায় খাবার খুলে খেতে বসেছে। কৃষ্ণ নিজের খাবারের দিকে তার নজর নেই। সে বন্ধুদের খাবারের দিকে তাকিয়ে বলছে, তোমাদের খাবারগুলো কি সুন্দর লাগছে দেখতে, একটু দেবে? বন্ধুরা বলছে, তোমার এই এক স্বভাব, সব সময় অন্যের পাতের দিকে নয়। তোমার মা যশোদাও তো তোমাকে খাবার তৈরি করে দিয়েছে, তুমি সেগুলো খেতে পাচ্ছ না? কৃষ্ণ শুনলেন। তারপরে তার এক বন্ধু মানসুক, দেবসুক, এক বন্ধু খাবার তুলে নিয়ে মুখে দিতে যাচ্ছেন। কৃষ্ণ সেই খাবারটাকে নিয়ে তার থেকে কিছুটা অংশ নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছেন। বলছেন, বাহ, তোমার মা তো খুব সুন্দর খাবার তৈরি করে দিয়েছেন। আমি আমার মাকে বলবো, যশোদা মাকে, যে এইরকম খাবার তৈরি করে দিতে, তোমার মতো খাবার তৈরি করে দিতে। খেলা হচ্ছে, একজন ঘোড়া হবে, আর একজন যে হেরে যাবে সে ঘোড়া হবে, যে জিতবে সে ঘোড়ার পিঠে উঠবে। কৃষ্ণ হেরে গেছে। কৃষ্ণের পিঠে উঠছে কে? মানসুক, দেবসুক, যাদের শরীর প্রচন্ড মোটা। তো কৃষ্ণ ভাবছেন, আমার শরীর তো এইটুকখানি ছোট, আমি কি করে অত বড় বড় সব নেব? কিন্তু হেরে গেছে, খেলার কন্ডিশন। কাঁধে তুলে নিয়েছে বন্ধুকে। যে কৃষ্ণকে গোটা বিশ্ব পুজো করে, মন্দিরে মন্দিরে তার পুজো হয়, সেই কৃষ্ণ তার পিঠে তুলে নিয়েছেন তার এক বন্ধুকে। এটা জানবেন, যখন ভগবান পৃথিবীতে আসেন, যখন তিনি লীলা করেন, তখন তিনি ভুলে যান তিনি ভগবান। যারা লীলা করে তারাও ভুলে যায় যে তিনি ভগবান। যদি উভয় মনে রাখতে পারে, মনে রাখে যে তিনি ভগবান, তাহলে লীলা হবে না। তখন শুধু হাত জোর করে তার প্রশস্তি হবে, লীলা হবে না। আর ভগবান তা চানও না। ভগবান চান যে আমার সঙ্গে লীলা করুন, ডিভাইন প্লে। তো ঘোড়া চলতে চলতে একটু স্লো হয়ে গেছে। মানসুক কাঁধের উপরে, কৃষ্ণের কাঁধের উপরে চেপে বসে আছে। ঘোড়া যখন আস্তে আস্তে যায় তখন ভালো লাগে না। ঘোড়া যখন গ্যালাপ করে তখন ভালো লাগে, দৌড়ায় তখন ভালো লাগে। মানসুক কৃষ্ণের পিঠে একটা লাথি মারলো, 2 পা দিয়ে লাথি মারলো। আচ্ছা চিন্তা করুন তো, স্বয়ং ভগবান তাকে লাথি মারছে, আর কৃষ্ণের 2 চোখ দিয়ে জল পড়ছে। কেন? তিনি এই লাথিটাকে লাথি মনে করছেন না, এনজয় করছেন। যে আমার ভক্ত এবং ভগবানের মধ্যে এমন একটা ভালোবাসা খেলা চলছে, তিনি আবার স্লো হয়ে গেছেন। মানসুক জিজ্ঞাসা করছে, তুমি কেন এত স্লো হয়ে গেলে? বলছে, তোমার এই আগের লাথিটা আমার এত ভালো লেগেছিল, তুমি যদি আর একবার এই লাথিটা আমাকে মারো তাহলে আমি ওটাকে উপভোগ করবো।
ভগবান যখন বাঁকাইটরিতে এসেছিলেন তখন এক ভক্তের বাড়িতে, যে ভগবানকে গোটা বিশ্ব পুজো করে, যে ভগবানকে আমরা ফুলচন্দন দিয়ে সিংহাসনে বসিয়ে পুজো করি, সেই ভগবান ভক্তদের সামনে মাথা নিচু করে মাটিতে মাথা রেখে ভক্তদের প্রণাম করেছিলেন। সেদিন স্বয়ং কৃষ্ণই আপনাদের বাঁকাইটরিতে এসে অজান্তে লীলা করে দিয়ে গেছেন এবং এটাকে ব্রজ বানিয়ে দিয়ে গেছেন। বৃন্দাবনে আপনাদের যেতে হবে না, যদি দরকার হয় গোটা বিশ্ব, all the way they have come from Spain to India, Aditi and Krishna. I congratulate you, both of you. তারা এসছে স্পেন থেকে, তারা ছুটে এসছে কোথায়? বাঁকাইটরিতে। কে নিয়ে এসছেন? উনি। আকর্ষণ যিনি করেন তাকেই বলে কৃষ্ণ। এবং তিনি বলেছেন, কৃষ্ণ স্বয়ং বলেছেন, নমে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই মুহূর্তে ভগবান কোথায়? এখানে। কেন? তিনি বলেছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে ভক্তরা আমার নাম গুণগান করে আমি সেখানে অবস্থান করি। এই মুহূর্তে ভগবান এখানেই আছে। 1916 সালে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী পবিত্রানন্দজি মহারাজ। ছোট করে বলছি, জনাইয়ের তার আশ্রম ছিল। তিনি আত্মকাম সন্ন্যাসী ছিলেন। যা জুটতো ভিক্ষে করে তাই তিনি রান্না করে তেলে ডাল সবজি নিজের হাতে রান্না করতেন। হাত মুছে তিনি মান্ডুক্যকারিকা বলতেন। ভগবান তাকে দেখেই আকৃষ্ট হয়েছিলেন। যদি দীক্ষা নিতে হয় ওনার কাছ থেকে নেব। একে বলে লাভ এট ফার্স্ট সাইট, যে আমি এনার কাছ থেকেই দীক্ষা নেব। এবং তিনি তার কাছ থেকে দীক্ষা নিলেন। কোথায় তিনি থাকতেন? আজও যদি আপনারা যান, ওয়েস্ট বেঙ্গলের জনাই একটা অজ পাড়াগায় জায়গা, সেখানে শ্মশানের পাশে বাঁশ ঝাড়ের পাশে তার আশ্রম, রামকৃষ্ণ তপবন। সেখানে একটা কুড়ে ঘরে বসে বসে তিনি মান্ডুক্য কারিকা বলছেন। তিনি কোথাও যান না, আমেরিকায় গেছেন না, ইংল্যান্ডে গেছেন, কোন জায়গায় তিনি যাননি। একজন ভক্ত বসে বসে ভাবছে যে এত বড় একজন মহাপুরুষ তিনি কোথায় গেলেন না? তিনি ব্রহ্মবিজ্ঞানী, তিনি স্বয়ং ভগবান, তিনি ভগবানই ছিলেন। তিনি বলছেন, অন্তর্যামী ছিলেন। সবাইকে কি আর বিবেকানন্দের মতো আমেরিকায় যেতে হবে? সুতরাং সেই পবিত্রানন্দজির কাছে 1978 সালে ভগবান দীক্ষা নিয়েছিলেন। 6 বছরের মধ্যে 1984 সালের 15ই ডিসেম্বর আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ অবস্থায় ভগবান পৌঁছালেন। তাহলে কি হলো? পবিত্রানন্দজির যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে তৈরি হলো কে? স্বয়ং ভগবান উঠে আসলেন। একজনকেই তিনি তৈরি করলেন, অনেককে তৈরি করলেন না, একজনকে তৈরি করলেন যিনি গোটা বিশ্বকে আলো দেখাচ্ছেন। সুতরাং এই কাজ তিনি করে গেছেন। তার জীবনে মাত্র 68 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার জীবন চলে গেছে এই ক্যান্সারে। যাওয়ার আগে তিনি বলে গেছেন, যখন ভগবান তাকে জিজ্ঞাসা করছেন, বাবা তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, ভগবান বললেন, কি জানি বাবা, মায়ের যাহা ইচ্ছা তাহাই হইবে, তাহাই হোক। এই গুরুর এই শিষ্য, আর তার শিষ্য, তার অনুরাগী আমরা এখানে বসে আছি। সুতরাং এই মুহূর্তে আমাদের দায়িত্ব গোটা বিশ্বকে পথ দেখানো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি গোটা বিশ্বকে পথ দেখানো। যে এসেছিলেন ভগবান স্বয়ং
পৃথিবীতে, এবং আমরা তার সঙ্গ করেছি, তাকে আমরা দেখেছি। আমরা যখন ভগবানের কথা বিভিন্ন সংস্থাতে বলতে যাই তখন বলে এই ধরনের কথা আমরা শুনিনি। তখন আমরা একটাই কথা বলি যে আমরা ভগবানকে দেখেছি। সুতরাং আমরা যে কথা বলবো সেই কথা সবাই বলতে পারবে না, এটাই আমাদের বৈশিষ্ট্য। এবং ভগবান বলতেন তোরা যখন হেঁটে যাবি তখন এমন ভাবে হেঁটে যাবি রাস্তায় মনে হবে ব্রিটিশ সোলজার হেঁটে যাচ্ছে, গোটা বিশ্ব তোরা শাসন করবি, এই ভাব নিয়ে তোরা এগিয়ে যাবি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভগবান।